হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি বিকালে তিনজনা পার্কে। আর গুড মর্নিং বললাম তার একটা কারণ আছে, প্রত্যেকদিন সকালবেলায় আমি ব্লগটা পোস্ট করি, সেই জন্য তোমাদের সাথে গুড মর্নিংটা শেয়ার না করলে আমার খুব একটা ভালো লাগে না। তাই যাই হোক, চলো এখন এই লোকটাও দেখো এই পুকুরে বসে মাছ ধরছে। এখানে অনেক মাছ আছে এই পুকুরে। আর কুকুরটা দেখো আমাদের গার মধ্যে দিয়ে একদম মানে ঘেসে ঘেসে যাচ্ছে। আর যাওয়ারও একটা কারণ আছে, একটা গিরগিটি আমাদের সাইড দিয়ে হেঁটে গেছে, আমরা টের পাইনি। আর এই কুকুরটা কত দুষ্টু দেখো, ওখানে বসে বসে ওকে বিরক্ত করেই খাচ্ছে। আর গিরগিটা শুধু ভাবছে আমার প্রাণটা বুঝি এবার গেল। বলছে তুই নড়লে আমি তোকে ধরবো। দেখো কত দুষ্টু কুকুরটা। এবার কি করবো, তো ঘরে ঢুকে গেল, বদমাইশ। আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, দেখলাম এসে এইখানে রাস্তাটার এই পাশে কাজ হচ্ছে। ভাগ্যিস ওই রাস্তাটা দিয়ে আসিনি, ভাবছিলাম ওই রাস্তাটা দিয়ে আসবো, ভালোই হয়েছে। এই মন্দিরটা তোমরা একটুখানি দেখে নাও, এই মন্দিরটা দেখতে খুবই ভালো লাগে, মনে একটা আলাদা রকমের শান্তিও লাগে। আগের দিন আমি তোমাদের কাপ তৈরি করতে দেখিয়েছিলাম, আজকে তোমাদের ভাঁড়ের স্টক দেখিয়ে দিলাম। এত পরিমাণে স্টক ওনাদের কাছে আছে, মানে ওনারা সারাক্ষণ যখনই যাওয়া আসা করি তখন পরে চলে আসলাম কথা বলতে বলতে পার্কে এসেই মনা তো মানে আমাদের কাছে তো বসার সময় নেই, ওর এখন ওর ওর জায়গা এটা বলতে পারো। ও ইচ্ছা মতন যেখানে খুশি সেখানে যেতে পারে। তো সে এখন ওকে ওর মতন ছেড়ে দিই, ও নিজের মতন একটুখানি ঘোরাঘুরি করুক। আর এই যে ধাপের সিঁড়িটা, এটা দিয়ে সুরুৎ খাওয়ার মতন আছে, এটার উপরে উঠতে না অনেকটা ভয় লাগে, আমার নিজেরই ভয় লাগছিল। তারপরে ওকে ধরে ধরে আমি তুলে দিলাম, আর তারপরে বললো আমি একটুখানি দোলনা চড়বো, দোলনায় নিয়ে আসলাম। এইসব জিনিসগুলোই তো একা একা চড়তে পারে না, তো আমি না নিয়ে আসলে। আর পার্কে এত বাচ্চা কাচ্চা, মানে ভয়ও লাগছিল যে একা একা ছেড়ে দেবো কি দেবো না। হ্যাঁ, কি ভালো লাগে, শোনো আমার কথা, এদিকে তাকাও। সন্ধ্যার সময় কিন্তু বই পড়তে হবে, ঠিক আছে? হবে তো? ঠিক আছে। দোল খাওয়া শেষ হয়ে গেছে, এখন ইচ্ছা হয়েছে একটুখানি এইটাই উঠবে। এইটাতে আবার দুজন না হলে হয় না, তাই ওর মাম্মাম দেখো কল টানার মতন টেনেই যাচ্ছে। আমাদের পার্ক ঘোরা হয়ে গেছে, সেটাই বলছিলাম। এখন চলো বাড়ি যেতে হবে, অনেক মানে বেলাটা পড়ে গেছে পুরোই, ঠান্ডাও পড়ছে। মাথা হাওয়াই মিঠাই খাইয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে। ব্লগ এখানেই